আসসালামু আলাইকুম। আমি তানিয়ার লাইফস্টাইল থেকে আজকে পাঁচফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজি করে দেখাবো। বাজারে শীতের সবজি উঠেছে। ৫ রকমের সবজি দিয়ে আমি এই সবজিটা তৈরি করব। এর মধ্যে আমার ফুলকপি আছে, সিম, আলু, মিষ্টি কুমড়ো ছিকলা সহ আর বেগুন। আদা পেস্ট দিয়ে নিলাম 1/2 চা-চামচ, হলুদের গুঁড়া নিয়েছি ১ চা-চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কম বেশি টেস্ট করে দেখে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে নিচটা পোড়া না লেগে যেতে পারে। খুন্তি দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি সবজিটা। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় অল্প একটু পানি না দিলে পোড়া লেগে যায়। এখন ঢেকে দিচ্ছি। মরিচগুলো টুকরা করে রেখেছিলাম, সেই মরিচগুলো দিয়ে এখন ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি উঠিয়ে দেখাচ্ছি কীরকমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই সবজিটা। সবজিটা কিন্তু ভীষণ মজা হয় আর পানিটাও শুকিয়ে এসেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? আপনারা বাসায় একদিন হলেও এই শীতের সবজিটা ট্রাই করবেন। পাঁচফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করলে ভীষণ মজা হয়। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি আর সাথে দেব পাঁচফোড়ন। সামান্য একটু তেলটা গরম করে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা বাইরে থেকে না কিনে খোলাটা প্যাকেটটা কিনবেন, অনেক ভালো হয় আর খেতেও দারুণ লাগে। তেলের মধ্যে যখন পাঁচফোড়নটা দেব তাপটা একটু কমিয়ে নেব, না হলে পুড়ে যেতে পারে। এজন্য আমি একটু তাপটা কমিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে আসলে পর নেড়েচেড়ে আমি এটার মধ্যে সবজি দিয়ে দেব। এই সবজিটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আমি বললাম আমার মতো যদি সবজি আপনারা বাসায় ট্রাই করেন খেতে দারুণ লাগবে। আমি আজকে যে সবজিটা রান্না করেছি এটা কিন্তু আপনারা সিদ্ধ আটার রুটি দিয়ে খেতে পারবেন, পোলাও, ভাত সব কিছুর সাথেই যায়। শীতকালীন এই সবজিটা শীতের দিনেই খেতে পারবেন, কেননা সব রকমের সবজি শীতের দিনেই ওঠে। এটার সাথে মূলা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি এইটার মধ্যে মূলা বা শালগম দিইনি। মাঝে মধ্যে মূলা শালগম দিয়েও রান্না করি। তো কীরকম লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনারা চিকেন দিয়েও তৈরি করে ফেলতে পারেন এই সুন্দর মজাদার সবজিটা। অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, এটা কি বিভিন্ন রকমের সবজি দিয়ে করা যাবে? হ্যাঁ, যত সবজি দেবেন তত এই টেস্টটা ভালো লাগবে, কিন্তু মিষ্টি কুমড়োটা দিলে একটু আঠালো ভাব থাকে, এই জন্য খেতেও ভালো লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আবার বলছি একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরেকটা জিনিস দেওয়া বাকি রয়ে গিয়েছে, সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একদম শেষের দিকে দেবো, ধনিয়া পাতাটা না হলে লাল হয়ে যায়। শীতের সময় সুস্থ থাকতে হলে বেশি বেশি করে সবজি রান্না করে সবজি খান। সবজি খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।